সন্তানরা যে খাবারটা বেশি পছন্দ করে মায়েরা সেই খাবারটাই ২ দিন পর, পর রান্না করে। মায়েরা এরকমই হয়। আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে উঠে কি করলাম? ঘুম থেকে উঠে আমি আমার মেয়ের সাথে একটু মজা করতেছি। আর আমার কাজ করার সময় একটুও কাজ করতে দেয় না। সব বাচ্চা মায়েদের একই অবস্থা। কাজ করার সময় বাচ্চাদের কোলে উঠে বসে থাকতে হয়। আর এদিকে আমিও একটু সবকিছু গুছিয়ে নিচ্ছি। সবকিছু এলোমেলো করে আছে। তারপর আমাদের নতুন অতিথি ২ টা ছাগল। এই ছাগলগুলো আসার পর আমার মেয়ে এত পরিমাণে খুশি ছিল। ওদের সাথে অনেক মজা, অনেক দুষ্টুমি করতেছে। ওরা আরো ২ দিন আমাদের বাড়িতে থাকবে, তারপর চলে যাবে। এখন আমি আর আমার মেয়ে মুখ ধুয়ে নিব। এদিকে আয়না দেখে সবাই মিলে ছবি তুলে নিলাম। আর মেয়েরা আয়না দেখলে একটু রং করবে, এটাই স্বাভাবিক। এইদিকে কলের পানি এত পরিমাণে ঠান্ডা, বৃষ্টির কারণে হয়তোবা আরো বেশি ঠান্ডা হয়ে আছে। এজন্য হালকা করে আমার মেয়ের মুখ দিয়ে দিচ্ছি। অনেক পরিমাণে ঠান্ডা কলের পানি। এইদিকে আমিও একটু মুখ দিয়ে নিচ্ছি, কারণ এখনো চোখে ঘুম ভাবটা আছে। আর কলের পানি এত পরিমাণে ঠান্ডা, যত পানি দিচ্ছি ততই ভাল লাগতেছে। আর এদিকে একটু আয়না দেখে ভিডিও করে নিলাম সুন্দর করে। আমার মেয়েকে বলি চলো নাস্তা করবো, ও নাস্তা করবে না, আমাকে নিয়ে হাঁটবে। এখন বর্ষাকাল, বর্ষাকালে বাড়ির আঙিনায় চারপাশে শাকসবজি গাছ লাগানো। আর ছোটবেলায় এখানে অনেক সময় কাটানো হয়েছে। এখানে বালি দিয়ে সারাদিন খেলাধুলায় করতাম বালি দিয়ে। বাড়িতে চারদিকে লাউ গাছ, জালি কুমড়া গাছ, মিষ্টি আলু গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো। আর বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে। কি সুন্দর সুন্দর। আমি আর আমার মেয়ে এদিকে ফুলগুলো দেখতেছিলাম। কারা এই সবজিটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই সবজিটাও কিন্তু আমাদের বাড়িতে অনেক গাছ লাগানো আছে। আর এইদিকে আমি বসে পড়লাম নাস্তা করতে। নাস্তায় ছিল কলা, রুটি, ডিম সিদ্ধ খাবো না। আর এটা ছিল লাল আটার রুটি। লাল আটার রুটি গরম গরম খেতে অনেক মজা। আর এদিকে আমার মেয়ে খালি সস দিচ্ছে। মা কি সুন্দর করে তালের পিঠা বানাচ্ছে। একেক এলাকায় একেক বলে তালের পিঠা, তালের বড়া। মাকে বলেছিলাম তালের পিঠা আমার খুব পছন্দের। এখন মা ২ দিন পর পরই তালের পিঠা বানায়। এটাই হচ্ছে মায়েদের ভালোবাসা। এই ছিল আমার আজকে ছোট্ট মিনি ব্লগ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।